মাটির ঘর আরে মাটির হবে বিছানা, আসছো একা যাইবা গো একা, সঙ্গে কে হই যাবে না। এমন ঘরে যাইতে গো হবে যেই ঘরের নাই বাতি, এমন ঘরে রইতে গো হবে যেই ঘরের নাই সাথী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটা শুধু ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবনটা ক্রীড়া, খেলাধুলা, কৌতুক মানে খেল তামাশা, এছাড়া আর কোনো কিছু নয়। খেলাধুলা, বল খেলা 90 মিনিট, এরপরে রেফারি বাঁশি ফু দেয়, খেলা শেষ। ক্রিকেট খেলা 10টা উইকেটের পতন, খেলা শেষ। কথা কোন ঠিক কিনা? রেফারি যখন বাঁশি ফু দেয় কয় গোল হয়ে গেছে, যাও 90 মিনিট হয়ে গেছে, আর খেলা চলবে না, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা শেষ। দর্শক গ্যালারি ছাড়ো, খেলোয়াড় মাঠ ছাড়ো, খেলা শেষ। আল্লাহ ডাক দেয়া কয় খেলাধুলার পিছনে যেরকম রেফারি থাকে, দুনিয়ার যে খেলায় ফাটাইছে তোমাদেরকে রেফারি আছে, ওই রেফারির নাম মালাকুল মউত আজরাইল। কথা কোন ঠিক কিনা? তুমি যত বড় খেলোয়াড় হও, তোমাকে হ্যান্ডকাপ লাগাইবে কই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান, কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ, কোথায় জিল্লুর রহমান, কোথায় ফখরুদ্দিন, কোথায় ইয়াজউদ্দিন, কোথায় সালাউদ্দিন? কেউ নাই, সবার কবরে ঘাস উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? এ তোমাকে কত স্তরের নিরাপত্তা দিত, আর্মি, বিজিবি, র্যাব, পুলিশ, আনসার, যুবলীগ, ছাত্রলীগ, কত লিগে তোমার পাহারা দিতম। এখন তুমি কবরে, কুত্তা কবরে হাঁটে, বিড়াল হাঁটে, ছাগল বকরি হাঁটে, তারাইবার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এটাই জীবন, এটাই জীবন, তোমাকে মানতে হবে, বুঝতে হবে। এই নিয়ে চিন্তা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন কাফা বিল মাউতে ওয়াইজা। আন্তর্জাতিক বক্তা হলো ওয়াইজ, ওয়াইজ মানে ওয়াজকারী। কাফা বিল মাউতে ওয়াইজা, মৃত্যুর স্মরণে সবচেয়ে বড় উপদেশদাতা, এর সে বড় ভাইরাল বক্তা আর কেউ নাই। সেই বক্তার নাম হলো মরণ। কথা কোন ঠিক কিনা? আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। বলুন আল্লাহু আকবার। তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, তুমি ইব্রাহিমের সনে কইলা কথা, আগুনে ফেলিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল, সাইলানা ফিরিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جاءت لدعوته الأشجار ساجدة تمشي إليه على ساق بلا قدم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا علیہ وآلہ رہ گیا رسم آزا روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله জামিয়া হাজী সিরাজ আলী মহিলা মাদ্রাসার আয়োজনে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিদগ্ধ আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা খন্দকার নজরুল ইসলাম সাহেব দামাত বরকাতুল আলিয়া প্রিন্সিপাল চোরখাই ইসলামিয়া ফাজিল মাদ্রাসা সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রধান অতিথি জনাব শেখ মোহাম্মদ বাদশাহ ভাই সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী প্রধান অতিথি বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা শেখ হাসান জামিল দামাত বরকাতুহুম আমার আলোচনা করতে করতেই তিনি ইনশাআল্লাহ আমাদের মাঝে তশরিফ আনবেন। আমার ভাই আলোচনা করতেছিলেন গুরুত্বপূর্ণ কথা, এর মাঝে আমি উপস্থিত। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন একটা ভিসা এবং পাসপোর্ট দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন। কথা কোন ঠিক কিনা? বিদেশ গেলে পাসপোর্ট ভিসা লাগে কিনা? আমরাও এক দেশ থেকে আরেক দেশে এসছি, এই দেশ থেকে আবার আরেকটা দেশে যাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? ওই দেশে হিসাব নিকাশ শেষ হওয়ার পরে নতুন দেশে যাব, ওখান থেকে আর আমাদেরকে কোথাও বিতাড়িত করা হবে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু বিষয়টা হলো এই, দুনিয়াতে এদেশ থেকে অন্য দেশে গেলে একটা পাসপোর্ট করলে কমপক্ষে 5 বছর মেয়াদ, বর্তমানে 10 বছর মেয়াদি পাসপোর্ট বের হয়েছে, ডিজিটাল পাসপোর্ট, ই পাসপোর্ট। কথা কোন ঠিক কিনা? একটা ভিসা করলেও কমপক্ষে 2 বছরের মেয়াদওয়ালা একটা দেশের সৌদি আরবে গেলে ভিসা পাওয়া যায়। হজে গেলেও 2 মাসের ভিসা দেয়, উমরা গেলেও 1 মাসের ভিসা দেয়। কিন্তু দুনিয়াতে আসার পর আমরা পাসপোর্টও আছে, সাথে ভিসাও আছে, কিন্তু মেয়াদের কথা জানি না। কথা কোন ঠিক কিনা? কতদিন যে মেয়াদ আছে আমাদের পাসপোর্টের, আমাদের ভিসার, আমাদের জানা নাই। এর উপরেই আমরা চলছি। কথা কোন ঠিক কিনা? হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই গনিয়াতুত তালেবিনের মধ্যে লেখেন যে মানুষের জীবনটা দাঁড়িয়ে আছে একটা নিঃশ্বাসের উপরে। ধরে কোন আল্লাহু আকবার। একটা শ্বাসের উপরে মানুষের জীবনটা কি আছে? দাঁড়িয়ে আছে। যে শ্বাসটা আমি ফেলেছি, এটি যদি টেনে উঠাইতে পারি তাহলে আমি আসি, আর টেনে যদি উঠাইতে না পারি তাহলে আমি নাই। একটি শোক সংবাদ, অমুক আর দুনিয়াতে নাই, কালকে জানাজা। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তাহলে কিসের দম্ভ ভাই? এই দুনিয়াতে কিসের এত দম্ভ, কিসে এত অহংকার, কিসে এত অহমিকা? আমি তো হিসাব মিলাইতে পারি না। আল্লাহ বলেন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, সব ধ্বংস হয়ে যাবে, শুধু আমি আল্লাহর সত্তাই থাকবে। কথা কোন ঠিক কিনা? তোমার দর্প থাকবে না, তোমার ধম্ব থাকবে না, তোমার ক্ষমতা থাকবে না। 10 বছরের শাসন করেছিল এরশাদ, 9 বছর জেল খাটাইছে কে? আল্লাহ। যখন কে? 10 বছরের ক্ষমতা, 10 বছরের মজা, এরপরে 9 বছরের সাজা কে দিছে? বেগম জিয়া 2.5 টার্ম প্রধানমন্ত্রী ছিলেন, 15 বছর পর্যন্ত দুঃখে দুঃখে দিন কাটাইছে। এখন আর শরীরের ফিটনেস পর্যন্ত নাই, এখন রাজনীতি করার নিয়ত রাখে না। এই পরিস্থিতি করেছেন কে?
বর্তমান প্রধানমন্ত্রী একটা না 3 টার্ম 3.5 টার্মের ক্ষমতায় ছিলেন, কিন্তু কাপড় চোপড়গুলো পর্যন্ত নিয়ে যাইতে পারে না, রান্না ভাত খায়া যাইতে পারে না। এই অবস্থা তৈরি করছে কে? কে? বিশ্বাস হয়? হয় বিশ্বাস? আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। এই দিন ঘোরায়া ফিরায়া, এই দিন নয় আরো দিন আসবে, এই দিন কেউ আনে না, এটা আমি আল্লাহ ফিরায়া আনে। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা বলে এক মাঘে শীত যায় না, আরো শীত আসবে। এটা মুরব্বীর কথা না, এটা আমার আল্লাহর কথা। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন ওয়াতিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস। এই দিন আমি আল্লাহই ঘুরিয়ে আনি মানুষের মাঝে। ক্ষমতার মালিক মানুষ নয়, আমি আল্লাহ। কথা ঠিক কিনা? এই জন্য কিসের ধম্ব ও মুসলমান, কিসের অহংকার, কিসের অহমিকা? কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা। আল্লাহ কয় সব জমি বাড়ি বাসা ক্ষেত কাঠ রাস্তা মাঠ সব খালি হয়ে পড়ে থাকবে, থাকবো একাকে। पहाड़ी ओर जाएगी ज़मी पर ज़लज़ला होगा, मोहम्मद तख्त पर होगा, अदालत पर खुदा होगा। सुभान अल्लाह। পাহাড়ি উড়ে যায়গি, ওই হিমালয় পাহাড়টা আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাবে, যায় সাগরের মধ্যে পড়বে, জমিনের মধ্যে ভূমিকম্প হবে, মানুষ দিক বিদিক ছোটাছুটি করবে। ওই দিকে যা, ওই দিকে যাওয়ারা দৌড়ায় যায়, শুনবে ওই দিক গর্ত হয়ে গেছে। আর উল্টা দিকে যাবে, বলবে ওই দিকে নদী হয়ে গেছে। উত্তর দিকে যাবে, বলবে সাগর হয়ে গেছে। দক্ষিণ দিকে যাবে, হঠাৎ করে জমিন দাইবে গেছে। বন্দা বলবে আইনাল ফেরার, আইনাল ফেরার, কোথায় পালাবো, কোথায় পালাবো, এ বলে দিক বেদিক ছুটতে থাকবে নেশাগ্রস্ত মানুষের মতো। আল্লাহ বলবেন যাওয়ার কোনো জায়গা নাই, সব আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জমিনে যা আছে সব ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবে তোমার রবের সত্তা, যিনি মহিমাময়, যিনি মহিমান্বিত। যুল জালাল মানে মহিমাময়, ওয়াল ইকরাম মানে মহিমান্বিত। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা, আয় কুল্লু মান আলাল আরদে, আলাইহা জমিন, আরদের দিকে কুল্লু মান আলাইহা, যারাই আছে এই জমিনের উপরে, ফান সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা, শুধু আপনার রবের অস্তিত্বই থাকবে। যুল জালালি ওয়াল ইকরাম, যিনি মহিমাময় মহিমান্বিত, উনি ছাড়া আর কেউ থাকবে না। বলো আল্লাহু আকবার। আওয়ামী লীগ থাকবে নি, বিএনপি থাকবে নি, জাতীয় পার্টি জামাত থাকবে নি, আমেরিকা থাকবে না, লন্ডন থাকবে না, আমেরিকা থাকবে না, জাপান থাকবে না, জার্মান থাকবে না, পাবলিক থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন ইয়াউমা তুবাদ্দালুল আরদু, জমিন পরিবর্তন করে ফেলবো, গায়রাল আরদে, অন্য জমিন দ্বারা। এই উর্বর জমিন থাকবে না, চারা লাগাইলে গাছ উঠে, বিচি দিলেই চারা উঠে, চারা লাগাইলে গাছ হয়। এই উর্বর জমিন থাকবে না, অন্য জমিন দিয়ে চেঞ্জ হবে, ওই জমিন হবে তামার। বলেন কিসের? ইয়াউমা তুবাদ্দালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতু ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন সব পরিবর্তন হয়ে যাবে, আর সকলে এক পরাক্রান্ত রবের সামনে দণ্ডায়ন হবে। পাহাড়ি উড়ে যায়গি জমি পর জলজলা হোগা, মোহাম্মদ তখত পর হোগা, আদালত পর খুদা হোগা। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে সিংহাসনে বসাবেন, নবীজি সিংহাসনে বসবেন, আর বিচার কাজে আল্লাহ নিচে বসবেন। হিসাব নিকাশ শুরু হবে, এদিক বেদিক তাকানোর সাহস মানুষের থাকবে না। মানুষ অস্থির হয়ে যাবে, বলবে আল্লাহ জান্নাত দেন, জাহান্নাম দেন, যেটাই দিতে চান দিয়ে দেন। তারপর বিচার কাজ শেষ করেন, আর দাঁড়ায় থাকতে পারি না। বেঈমানদের জন্য, পাপীদের জন্য 50,000 বছর মনে হবে। জোরে কর নাউজুবিল্লাহ।
অথচ ইমানদার ফজরের 2 রাকাত নামাজ আদায় করতে যে সময় লাগে, ইমানদারের জন্য ময়দানে মাশরটা 2 রাকাত নামাজের টাইম লাগবে। যখন আল্লাহু আকবার। আর বেঈমানের জন্য মনে হবে 50,000 বছর। ওই দিনে মানুষ বলবে আল্লাহ জান্নাত জাহান্নাম রেজাই দাও, জেডাই দাও, দিয়ে দাও, আফসোস নাই, তবু তুমি হিসাব কমপ্লিট করো, হিসাব কমপ্লিট করো। দুস্তরে কঠিন ময়দানে হাসর আসতেছে, ওই দিনের ভয় করো। আল্লাহ কো ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন সকলকে সমবেত করা হবে আল্লাহর দরবারে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, প্রত্যেকটা ব্যক্তিকে কর্মের পরিণতি ভোগ করা হবে, ভোগ করা লাগবে। এখানে বিন্দু পরিমাণ কাহার উপরে জুলুম করা হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কয়, ও মুসলমান শোনো, প্রত্যেকটা মানুষ তুমি মরবা, প্রত্যেকটা মানুষে মারা যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, অতঃপর কর্মের পরিণতি তোমাদেরকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই দিন যারা জাহান্নাম থেকে মুক্তি পাইবা, জান্নাতে ঢোকার পারমিশন পাইবা, তারাই সফল, তারাই সফল। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা অহংকার এবং ধোঁকাবাজি, প্রতারণার সামান। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন ভোগ করতে হবে, করতে হবে। যদি বলেন সবাই মরবো, আমিও মরবো, অসুবিধা কি? সবার যে দশা আমার এই দশা, আল্লাহ কই এই দশাই শেষ নয়, আসল দশা সামনে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের কর্মের পরিণতি তোমাকে পরিপূর্ণতার সাথে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের দিন। ওই দিন দুস্থ কর্মের পরিণতি বুঝিয়ে দেওয়া হবে। তুমি এটা মনে করিও না মল্লাম মানি সাল্লাম, মল্লাম মানি সাল্লাম নয়, মল্লাম মানি দরা খাইলাম। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে ব্যক্তি মারা গেল তার কিয়ামত আরম্ভ হয়ে গেল। মারা গেছো মানে ফুরায় গেছে না, মারা গেছো মানে আসল দরাটা খাইলা। আল্লাহ বলবেন, ও মুসলমান, তুমি মারা যাওয়ার পর ফেরেশতারা তোমাকে উঠায় বসাবে, 3টা প্রশ্ন করবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, বলো তোমার রবের কি নাম? ওই সময় ইমানদার মুমিন মুসলমান বলবে রব্বি আল্লাহ। বলেন বলেন রব্বি, কি বলতে হবে? রব্বি, আরো বলেন রব্বি, মুখস্থ করেন রব্বি আল্লাহ, আমার রবের নাম কি? ওমা দিনুকা, তোমার ধর্মের কি নাম? ওই সম্বল দিনী আল ইসলাম, দিনী। আমার নবিয়ুকা, তোমার নবীর কি নাম? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুস্থ প্রশ্ন করা হবে। প্রশ্নের উত্তর যদি যথাযথ দিতে পারো, আল্লাহ বলবেন আলবিসুহা বিলিবাসিল জান্নাহ ওয়াফতারিশু লাহা লাহু লিবাস ফিরাশাল জান্নাম, জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের চাদর তোশক বিছায়া দাও, জান্নাতের কাপড় পরায়া দাও, জান্নাতের জানালা খুলে দাও, নবীজির রওজার দিকে খিড়কি খুলে দাও। বলেন আল্লাহু আকবার। ওয়াফতাহু লাহু বাবাম মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের গেট খুলে দাও, জান্নাতের পোশাক পরাবে, জান্নাতের বিছানায় শুইবা, জান্নাতের জানালা খুলে দেওয়া হবে, এবার আরামে ঘুমাও। আল্লাহু আকবার। যে মানুষটা সবার শেষে মারা যাবে, একবারে ইসরাফিল সিংহা ফু দেওয়ার পরে যে লোকটা মারা যাবে, এই লোকটাও কমপক্ষে 40 বছর কবরে থাকবে। জোরে আল্লাহু আকবার। এই 40টা বছর এক ঘুমে কাটাইবে। ডাক দেওয়ার পর বলবে, কাঁচা ঘুমের মধ্যে কেন ডাক দিলা? বলেন আল্লাহু আকবার। এ দোস্ত, এই মরণ আমাদের সামনে আসে না নাই? মল্লাম মানি সাল্লাম না, মল্লাম মানি ধরা খাইলাম। যদি প্রশ্ন করে মার রব্বুকা, আর উত্তর যদি কোন নৌকা ফিডে সামরা থাকতো না। কথা কোন ঠিক কিনা? মার রব্বুকা যদি কোন নৌকা, দানের শীষ লাঙ্গল, ফিডে সামরা থাকবো নি? কি বলতে হবে? রব্বি আল্লাহ, রব্বি।
এ রব্বি আল্লাহ মুখেতে বের হওয়ার জন্য রবের নামের তসবিহ পড়তে হবে, রবরে ডাকতে হবে, রবের গল্প শোনাইতে হবে, গল্প করতে হবে। যে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই মুসলমান দাঁড়ায় রবের গল্প শুরু করেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা দিয়ে শুরু। কথা ঠিক কিনা? দাঁড়ায় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, রুকুতে যায় সুবহানা রব্বিয়াল আযীম, সিজদায় যায় সুবহানা রব্বিয়াল আলা। এই মানুষটারা যখন প্রশ্ন করবে মার রাব্বুকা, টাস করে বলবে রব্বি আল্লাহ। কথা ঠিক কিনা? কারণ সে রবের নাম দাঁড়ায়ও পড়ছে, রবের নাম উপরেও পড়ছে, রবের নাম মাটিতে যায়ও পড়ছে। এর জন্য রবের নাম এটা ফানিবাদ মুখ দিয়ে বের হয়ে যাবে। কিন্তু সারা জীবন যারা জয় বাংলা কইছো, জিয়র রহমান কইছো, লাঙ্গল কইছো, এত সহজে বের হবে না বাজান, এত সহজে বের হবে না। এই জন্য খোদার নামের তসবিহ বেশা বেশি পড়তে হবে। আল্লাহ জিকির যারা করে তাদের জন্য সবচেয়ে বড় পুরস্কার, মৃত্যুর টাইমে যন্ত্রণা তো হবেই না, কালিমাটা দাম দাম করে তার মুখ দিয়ে জারি হয়ে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির যারা করে রিজিকের অভাব দূর হবে, চেহারার নূর বাড়বে, মারেফতের বাসা বানবে, আল্লাহর মহব্বত বাড়বে, শয়তানের দুশ্মনী বাড়বে, রিজিকের দরজা খুলবে, অনেক কিছু হবে। তার মধ্যে সবচেয়ে বড় পুরস্কার কালিমা নিয়া, ঈমান নিয়া সে কবরে যাবে। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন তামুতুনা কামা তাহইয়াউনা ওয়া তুহশারুনা কামা তামুতুন। মরণ তোমার এমনি হবে, জীবন তুমি যেমনে কাটাও, আর হাসর তোমার এমনি হবে, মরণ তোমার যেমনে হয়। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, মরণ যেন ভালো হয়, মরণের পরে উত্তর যেন ভালো হয়। মল্লাম মানে সাল্লাম না, মল্লাম মানে ধরা খাইলাম। আল্লাহ তাআলা আমল নামা দিবে সামনে, দিয়ে বলবে ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমল নামা, কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকের হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। জীবনের সব হিস্টোরি এখানে লেখা আছে। কত মৌলবীরে তুমি মিথ্যা মামলায় ফাঁসাইছিলা, কত আলেমরে সেহরি খাইতে দাও নাই, কত আলেমরে ইফতার খাইতে দাও নাই, কত আলেমকে বিনা দোষে জেলে বছরের পর বছরে জেল খাটাইছ, কত মৌলবীরে ফাঁসিতে ঝুলাইছ, সব এখানে লেখা আছে। স্কুলের গেট লাগাইয়া যে সিল মারছিলা, বুট মারছিলা, ওই সিসি ক্যামেরাকে ফাঁকি দিছ, আমার ফেরেশতার ক্যামেরাকে ফাঁকি দেওয়া যাবে না। কত ঠিক কিনা? আল্লাহ বলেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। সম্মানিত ফেরেশতারা তোমরা যা করো সব জানে। কথা কোন ঠিক কিনা? এই জন্য জন্তু দোস্ত, আল্লাহ জানে কি জানে না? সব আল্লাহ জানে। এই জন্য আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা। দোস্ত, তোমার আমল নামায় লেখা আছে জীবনের সব হিস্টোরি, তুমি পড়ো। কাফা বিনফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। এখানে পড়ো। ওই দিন উপায় থাকবে না, ওই দিন পিঠের চামড়া বাঁচবে না। এই জন্য ওই দিন যেন আফসোস করতে না হয়। বন্দা আমল নামা পড়বে, পরে আঙ্গুল কামড়াইবে আর বলবে ইয়া ওয়াইলাতা লানুতা কিতাবিয়া, হায় আমার কপাল পুরো আফসোস, যদি আমার আমল নামা দেওয়া না হতো। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ইয়া ওয়াইলাতা লান উতা কিতাবিয়া, হায় আমার কপাল পুরো আফসোস, আল্লাহ যদি আমার আমল নামায় না দিত তাহলে ভালো হতো, আমল নামা পায় আমার ঘুম হারাম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা। কি হলো আমল নামার? জীবনের ছোট বড় কোনো আমল বাদ দেয় নাই, সব বুঝি এখানে লেখা আছে। আইনাল ফেরার, আজকে পলাইব কোথায়, পলানোর জায়গা নাই, ধরা খায় গেছি, এই বলে মানুষ কাঁদতে থাকবে। আল্লাহ ডাক দেখ, ওই দিন মহা মুসিবতের দিনে একটা অস্বীকার করতে পারবে না। মুশরিক বেঈমানরা অনেক সময় সাহস করে দুনিয়াতে দর্প দেখাইয়া পরকালেও দর্প দেখাইতে চাইবে, বলেও ফেলবে আল্লাহ রাব্বিনা মা কুন্না মুশরিকিন। ও খোদা, তোমার রব, খোদা ও আমাদের রব, আপনার জাতের কসম আমরা শিরিক করি নাই। আল্লাহ বলবে, বেঈমান বলে কি, দুনিয়াতে কইতে কইতে মিথ্যা কথা, পরকালে এসে বলে রে বান বাইন্দা জিব্বার মধ্যে ফেরাক লাগা। আল্লাহু আকবার। ঠোঁটের মধ্যে তালা দিবে, তালা দিয়ে আল্লাহ বলবেন আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার।
আল্লাহ বলবেন দুনিয়াতে মিথ্যা করেছে, মিথ্যা বলেছে, শিরিক করেছে, মূর্তি পূজা করেছে, দুর্গা পূজা করেছে, দর্গা পূজা করেছে, কালী পূজা করেছে, এগুলো করিয়া পরকালে অস্বীকার করে রবের শিরিক করে নাই, মুখে তালা লাগা, হাত কথা বলবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলবেন আজকে তোর মুখের মধ্যে তালা লাগাইলাম। ও তুকাল্লিমুনা আইদিহিম, তোর হাতে আমার সঙ্গে কথা বলবে এবং তোর জবান কথা বলবে না, তোর হাত কথা বলবে, পা কথা বলবে। ও তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, ওই দিন বলবে হায় যার লাইগা করলাম চুরি সেও ডাকে চোর। আল্লাহু আকবার। ওই দিন তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে কথা বলবে, তোমার সন্তান তোমার বিরুদ্ধে কথা বলবে। ও মুসলমান, ওই মুসিবতের দিনে বাঁচা বড় কষ্ট হয়ে যাবে। এই জন্য মরণকে ডরাও, মরণকে ডরাও। আল্লাহ কও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, তোমাদের কর্মের পরিণতি কিয়ামতের দিন তোমাকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে। ওই দিন ফামান যুহজিহা আনিন নার, যারা জাহান্নাম থেকে বেঁচে যাইবা, ওয়া উদখিলাল জান্নাতা, জান্নাতে ঢোকার পারমিশন পাইবা, ফাকাদ ফাজ, তুমি হইবা সফল, তুমি হইবা সাকসেস। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা হলো প্রতারণার সামান, ধোঁকাবাজির সামান। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, দুনিয়াটার অনেক কিছু মনে করিও না। যারা এখন ফেরারি আসামি হিসাবে দৌড়াইতেছে, এদেরকে জিজ্ঞাসা করে কি অবস্থা, এরা বলবে ভাই চেয়ারম্যান না হইয়া, মেম্বার না হয়ে যদি পাবলিক থাকতাম, দেশে থাকতে পারতাম, শান্তিতে থাকতাম, এইটাই ভালো ছিল। এই চেয়ারম্যানই, এই মন্ত্রী, এই মিনিস্টারের কোনো দাম নাই। এখন তো প্রকাশে লুকালে আসতে পারি না, ফলায়া জীবন কাটাই। কথা কোন ঠিক কিনা? এই যদি হয় দুনিয়ার আসামি হওয়ার অবস্থা, হাসরের ময়দানে আসামি হলে কি অবস্থাটা হবে? আল্লাহ ডাক দিয়া কয় ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, শুধুই মাত্র ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের জীবন আসল জীবন, পরকালের হায়াত আসল হায়াত, পরকালের জীবন আসল জীবন, পরকালের বাড়ি আসল বাড়ি। কথা কোন ঠিক কিনা? মাটির বাড়ি, মাটির ঘর, আরে মাটির হবে বিছানা, আসছো একা যাইবা গো একা, সঙ্গে কে হই যাবে না, এমন গরে যাইতে গো হবে যেই গরের নাই বাতি, এমন গরে রইতে গো হবে যেই গরের নাই সাথী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ ডাক দেয়া কয় ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটা শুধু ক্রীড়া এবং কৌতুক। দুনিয়ার জীবনটা ক্রীড়া, খেলাধুলা, কৌতুক মানে খেল তামাশা, এছাড়া আর কোনো কিছু নয়। খেলাধুলা, বল খেলা 90 মিনিট, এরপরে রেফারি বাঁশি ফু দেয়, খেলা শেষ। ক্রিকেট খেলা 10টা উইকেটের পতন, খেলা শেষ। কথা কোন ঠিক কিনা? রেফারি যখন বাঁশি ফু দেয় কয় গোল হয়ে গেছে, যাও 90 মিনিট হয়ে গেছে, আর খেলা চলবে না, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা শেষ। দর্শক গ্যালারি ছাড়ো, খেলোয়াড় মাঠ ছাড়ো, খেলা শেষ। আল্লাহ ডাক দেয়া কয় খেলাধুলার পিছনে যেরকম রেফারি থাকে, দুনিয়ার যে খেলায় ফাটাইছে তোমাদেরকে রেফারি আছে, ওই রেফারির নাম মালাকুল মউত আজরাইল। কথা কোন ঠিক কিনা? তুমি যত বড় খেলোয়াড় হও, তোমাকে হ্যান্ডকাপ লাগাইবে কই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান, কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ, কোথায় জিল্লুর রহমান, কোথায় ফখরুদ্দিন, কোথায় ইয়াজউদ্দিন, কোথায় সালাউদ্দিন? কেউ নাই, সবার কবরে ঘাস উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? এ তোমাকে কত স্তরের নিরাপত্তা দিত, আর্মি, বিজিবি, র্যাব,
পুলিশ, আনসার, যুবলীগ, ছাত্রলীগ, কত লীগে তোমার পাহারা দিতম। এখন তুমি কবরে, কুত্তা কবরে হাঁটে, বিড়াল হাঁটে, ছাগল বকরি হাঁটে, তারাইবার ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা? এটাই জীবন, এটাই জীবন, তোমাকে মানতে হবে, বুঝতে হবে। এই নিয়ে চিন্তা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন কাফা বিল মাউতে ওয়াইজা। আন্তর্জাতিক বক্তা হলো ওয়াইজ, ওয়াইজ মানে ওয়াজকারী। কাফা বিল মাউতে ওয়াইজা, মৃত্যুর স্মরণে সবচেয়ে বড় উপদেশদাতা, এর সে বড় ভাইরাল বক্তা আর কেউ নাই। সেই বক্তার নাম হলো মরণ। কথা কোন ঠিক কিনা? মরণ নামক বক্তারা যদি চিনো, মরণ নামক মত আজরাইলকে যদি তুমি চিনো, তাহলে আর কোনো ওয়াজ লাগবে না। একটা উপদেশেই তোমার জীবন গঠনের জন্য যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? আর কিচ্ছু লাগতো না। একটা জিনিসে তুমি বিশ্বাস করো, আমাকে থাকতে দেওয়া হবে না। আমার দাদা কই, আমার দাদি কই, আমার মা কই, আমার বাবা কই, আমার শ্বশুর শাশুড়ি কোথায়, আমাকে একদিন আমার সন্তানরা খুঁজবে, আমাকে পাবে না। কথা কোন ঠিক কিনা? मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे शाहजादा रानिया शाहजादिया सर बसर सब चल बसे नाम निशाना रही। ঠিক কি না? কত বড় রাজকন্যারা, রাজপুত্ররা, কত বড় রাজারা, কত বড় বড় রানীরা চলে গেছে, এদের নাম নিশানা পর্যন্ত দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দিয়া কমা হাদিহিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন আর কিছু না, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, শুধু ক্রীড়া এবং কৌতুক। রেফারি আছে আজরাইল। তুমি যত বড় খেলোয়াড় হও না কেন, তোমার হুতেইতে রেফারির একটা বাঁশির ফুঁই যথেষ্ট। কথা কোন ঠিক কিনা? সাদ্দাত সে এত বড় অহংকারী ছিল, নিজেকে খোদার দাবি করছে, জোরে কর নাউজুবিল্লাহ। তখন তার দেশের মানুষ কয়, বস আপনি যদি খোদা হন তাহলে ইব্রাহিমের খোদার তো কি আছে, ও জান্নাত আছে, জাহান্নাম, তা আপনি জান্নাত কয়? দূর বেড়া, জান্নাত বানাইতে কয়দিন লাগে? বানাইতেছি কারো 22,000 শ্রমিক দিয়া, বলেন কয় হাজার? 22,000 শ্রমিক দিয়া 20 বছর পর্যন্ত পরিশ্রম করায়া কোটি কোটি টাকা খরচ করে জান্নাত বানাইছে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা আল্লাহর জান্নাতের টয়লেটের সমান হইতো না, হইবনি? আল্লাহর জান্নাতের প্রস্রাবখানা সমান হইব? কয়টা কামরা ছিল? 9,500। কোন কয় হাজার? 9,500 রুম বিশিষ্ট বিরাট বড় একটা ফ্যাক্টরির মতো বানাইছে। বসুন্ধরা কোম্পানির যে গার্মেন্টসগুলো আছে, অত স্কোয়ারের যে গার্মেন্টসগুলো আছে মাস্টার বাড়িতে, এরকম 2-4টে গার্মেন্টস একত্রিত করলে যতটুক বড় আরই, এটা বলে জান্নাত। শুনছুন? আল্লাহ নবী কয় আমার উম্মতরে যদি আল্লাহ ছোট জান্নাতও দেয়, এটা এই দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশ সমান 10টা না, দুনিয়া সমান 10টা। জোরে কোন আল্লাহু আকবার। এই জান্নাত আল্লাহ নর্মাল জান্নাতের দিব। আর সাদ্দাত দেয়া টয়লেট বানাইছে, কয়টা বলে জান্নাত। আল্লাহ কয় সার দে, ছেড়ে দেই না। ঠিক কিনা? আচ্ছা জান্নাত বানাইছো, যাও উদ্বোধন করো, বাজান যাও, বাফ লাগো, যাও উদ্বোধন করো, যাও। সাদ্দাত ঘোষণা দিয়েছে জান্নাত উদ্বোধন হবে। আল্লাহ টয়লেট উদ্বোধন হবে। কি হবে? টয়লেট উদ্বোধন হবে। নাম দিয়েছে জান্নাত, জান্নাত উদ্বোধন হবে। সে গোড়ায় উপর সোয়ার হইয়া মন্ত্রী পরিষদ লয়ে রওনা করছে। আল্লাহ জিব্রাইল রে করে, ফারি কিতা টাইম কি? টাইম শেষ হয়ে গেছে। তাহলে বাসিটা লয়ে যা, এটা নতুন জামা পরে যাইস না, পুরান একটা জামা সিরা বিরা পরে যাবি, যাতে না চিনে, প্রথম দায় না চিনে। হযরতে মালাকুল মউত আজরাইল একটা ছেঁড়া জামা পইরাম দাঁড়াইছে গেইটের মধ্যে। কোন গেইটে? সাদ্দাতের বেহেশতের গেইটের মধ্যে দাঁড়াইছে। দাঁড়ায়া জান্নাতের গেইটে দাঁড়াইছে। গোড়ার সামনে 2টা পাও ঢুকছে। কয়টা পাও ঢুকছে? সামনের 2 পাও ঢুকছে, পিছনের 2 পাও বাহিরে। জোরে কোন আল্লাহু আকবার। 2 পা ভিতরে ঢুকছে, 2 পা বাহিরে। ইতিমধ্যে রেফারি যায় খারাইছে গেইটে। রেফারি চিনছেন তো? রেফারি গেইটে দাঁড়াইছে, সাকুম ভাই, সাকুম। এ সরকার আপনারা যেটা দেন আর কেডি, এটা কি আপনার বাপারে গাইল দিছুন না মারে গাইল দিছুন? সাকুম কি? আসসালামু আলাইকুম। হ্যাঁ গো সাকুম, সাকুম ভাই, সাকুম এটা কোনো সালাম না, গাইল। সাম শব্দ হলো বিষ। তুই বিষ খায় মর। সাকুম মানে কি? তুই মর। এটা নবীরে কাফেরে কইতো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। হদা আয়েশা, হদা ফাতেমা বলতো তোর ওয়ালাইকুম আসসালাম ওয়া জাম।
ওয়ালাইকুম আসসালাম ওয়াজ্জাম, তোর উপরে বিষ হোক, তুই মর। নবী বলতো ফাতেমা এটি কইও না, হেডটা হিকোক। তো আমি কি কমো, ওয়ালাইক, শুধু ওয়ালাইক কইবা, তোর উপরেও বাহিডিয়ার নাম লইও না, খারাপ জিনিসের নাম লওয়া খারাপ। এই জন্য নবী কইতো আসসালাম আলাইকুম, রসুল বলতো ওয়ালাইক, তোমার উপরেও। কোনটা? যেটা তুমি কইছো ওইটা আমার কেমন লাগতো না, যেরকম আল্লাহু আকবার। তা আমরা হেডি আবু জাহেলের শিখতে গে সালামালাইকুম, সালামালাইকুম, এটা কিতা কইছো তুমি? বাপারে গাল দিছো, মারে গাল দিছো, নাউজুবিল্লাহ কর, আসসালামু আলাইকুম। এখন মালাকুল মত আজরাইল রেফাইল দ্বারা, রেফারি দ্বারা কবে সালামালাইকুম ভাই, সালামালাইকুম, ধাক্কা মারছে, সর বেটা, এখানে কি সালাম কালাম, আমি শুভ কাজে যাচ্ছি, জান্নাত উদ্বোধন করব, তুই যেখানে দাঁড়াইলি, একটু জরুরি কথা ছিল, সর বেটা। আজরাইল আমারে ধাক্কা মারলেন, আমারে মনে হয় আপনি ঠিক চিনতে পারেন না, তাই না, একটু আর ধাক্কা দিয়ে না, সর বেটা। আজরাইল কয় এমার্জেন্সি কথা ছিল, ইংলিশ বলতে হবে, ইমার্জেন্সি কথা ছিল। তোর ইমার্জেন্সি গুলি মারা, আমি জান্নাত উদ্বোধন করে লই। আই এম মালাকুল মউত আজরাইল, ইউ আর অ্যারেস্ট কমপ্লিট সিলিন্ডার। আল্লাহু আকবার। আমাকে মনে চিনতে পারেন নাই, আমি মালাকুল মউত আজরাইল, আপনি অ্যারেস্ট সিলিন্ডার করেন। যেই কইছে ইউ আর অ্যারেস্ট, এখন সাদ্দাত কো ও ভাই, ও ভাই, জিবরাইল আজরাইল কো ভাই না, বাপ ডাকলো কাম হইতো না, আব্বা ডাকলো হইতো না, কো ও ভাই, ও ভাই সময় দে, আমি একটু জান্নাতটা ঘুরে দেখি। আজরাইল কো কোনো সময় নাই, গোড়াটার কলারে ধরে একটা থাপা মারছে, গোড়াটা ফ্রিজ হয়ে গেছে, একবার বরফ হয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। এ ঘোড়া সামনের পাও সামনেই থাকবে, পিছনের পাও পিছনে থাকবে, আগাইস না, দুঃসাহস দেখাইস না, গোড়া জায়গায় অ্যারেস্ট হয়ে গেছে। এবার আজরাইল কয় দোস্ত, ওয়ার্ডার হয়ে গেছে তোমার জান কবজ করার জন্য। এখন ও ভাই, ও ভাই আমার একটু নামতে দেখো। কই নামতে? মাটিতে একটু হাত পাউডে টান দিয়ে সই, দমটা বাইর হইলেও তো একটা আরামের ব্যাপার আছে, গিরায় গিরায় দম আটকে থাকবো, বাইর হইতে চাইতো না। আজরাইল ডাক দেখো, তোমাকে নামার পারমিশন দেওয়া হয় নাই, তুমি এখানেই বসো। কপ করে থাবা মারছে, জান্নিয়া উড়াল দিয়া দিছে। যেরকম আল্লাহু আকবার। ও দোস্ত, একে বলে মালাকুল মউত আজরাইল, উনি কিন্তু রেফারি পিছন দিয়ে দৌড়াইতেছে, কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, আল্লাহ ডাক দেয়া কইন না তোমাকে, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া, ওই দুনিয়ার জীবন আর কিছু নয়, ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, শুধুই ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার বাড়ি এটা স্বপ্নের বাড়ি, এটা বাড়ি না। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহর ঘটনা আপনাদেরকে শুনাই, আপনারা হয়তো শুনে থাকবেন আরো। উনি ইরাকের বলখ রাজ্যের বাদশা ছিলেন। ইরাক বিরাট বড় দেশ ছিল তখন, কুয়েত কাতার সহ একসাথে ছিল, তো তখন ইরাক বড় দেশ ছিল। তো ইরাকের একটা স্টেটের নাম হলো বলখ। এই বলখ শাসন করছে ইব্রাহিম আদহাম 30 বছর। কয় বছর? 30 বছর শাসন, এবং সফল রাষ্ট্রনায়ক ছিল সে। এই বলখের বাদশা ছিলেন যখন ইব্রাহিম, তখন তিনি শৌখিনতায় ভরপুর ছিলেন। যে চেয়ারে বসতেন স্বর্ণের চেয়ার, যে প্লেটে খাইতেন স্বর্ণের পিয়ালা, যে চা দিয়ে চা খাইতেন স্বর্ণের কাপ, যে খাটে ঘুমাইতেন স্বর্ণের পালং, যে গড়ে ঘুমাইতেন স্বর্ণের কি চৌকাঠ, এরকম স্বর্ণ খচিত দ্রব্যাদি তিনি ব্যবহার করতেন। ওনার কাছে একদিন আসছে একজন ভিক্ষুক, আইসা কয়, কলিং বেল টিপ দিয়ে কয়, স্যার রাত তো 2টা বাজে, একটু গেটটা খুলেন। বাদশাহ ইব্রাহিম আদহাম কো, কে তুই এত রাত্রে? বস, আমি একজন গরিব মানুষ, চিনতেন না, আপনি গেটটা খুলেন। খুলছে। গেট করতে আইস? ওই দিক থেকে আইসি। ওই দিক থেকে আইসি, নেত্রকোনাতে যাইবা? ওই দিকে টাঙ্গাইল যামু। এখানে কেন আইস? এই যে মুসাফির খানা, সুন্দর মুসাফির খানায় একটু রাত্রে ঘুমাইতে আইসি। আল্লাহু আকবার। বাদশা কয়, বেকুবের করে বেকুর, মুসাফির খানা কোনটা কয় এটাও চিনোস না, আর প্রাসাদও চিনোস না। এটা কি তোর কাছে মুসাফির খানা মনে হয়? এত সুন্দর করে বানাইছি আমি। এটা প্রাসাদ, এটা গণভবন, গণভবন, এটা প্রেসিডেন্ট পার্ক, প্রাসাদ। এইটার তুই মুসাফির খানা কইলি, কারণটা কি? এই বেকুব বাড়ি কই? বাচ্চা মানুষ তো, আমরা তো জ্ঞান গরিমা কম, এই আওরিয়া মানুষ। ও আচ্ছা, তাহলে তুই মুসাফির খানাও চিনোস না, প্রাসাদও চিনোস না? কয় না, ভুলে কয়ে এলেছি মুসাফির খানা। আচ্ছা যাই হোক, একটু থাকতে দিবেন নি? কয় আচ্ছা থাক, কিন্তু কথাটা উড্ডু কর, এটা মুসাফির খানা নয়, এটা প্রাসাদ। এখন গরিব মানুষটা গো, বস আচ্ছা আপনার কথা মানলাম, এটা প্রাসাদ, কিন্তু একটা প্রশ্ন করবো, উত্তর দিবেন নি? কই কি প্রশ্ন? 50 বছর আগে এখানে কে থাকতো? কয় আমার আব্বাই। এরপরে কে? কয় আমি।
আপনি মরে গেলে কে থাকবে? কয় আমার ছেলে বংশধররা থাকবে। কয় একটা ঘরের এত যদি মালিক বদল হয় তাহলে এটা প্রাসাদ কেমনে হয়? এইটাও মুসাফিরখানা, ওইটাও মুসাফিরখানা, ডিফারেন্স নাই। প্রাসাদ তো ওইটাকে বলে যেটা আল্লাহ জান্নাতে যাওয়ার পরে দিবে। আল্লাহ বলবেন উদখুলুহা বিসালাম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরা চিরদিনের জন্য জান্নাতে ঢুকো, প্রাসাদে ঢুকো, লা ইয়াবগুনা আনহা হেওয়ালা। সেখান থেকে তোমরাও ট্রান্সফার হইবা না, আমিও তোমাদেরকে ট্রান্সফার করব না। চিরদিনের জন্য খালিদিনা ফিহা আবাদা, চিরকাল অনন্তকাল তোমরা এখানে থাকবা। সুবহানাল্লাহ। প্রাসাদ আল্লাহ জান্নাতে দিব, এই না প্রাসাদ পাই শুরু করে আপনি। বাদশা ডাক দেখো এটা কিতা? কয়টা মুসাফির খানা। যে খানার যে প্রাসাদের মালিক বারবার বদল হয় এটা কোনোদিন প্রাসাদ হয় না, এটা মুসাফির খানা। সুতরাং এটাও মুসাফির খানা আর মুসাফির খানাও মুসাফির খানা, কোনো ডিফারেন্স নাই। বাদশা ইব্রাহিম সাথে সাথে খাটেতে গোট দিয়ে মাটিতে পড়ে যায়। ডাক দেখো ভাই তুমি যাইও না, আসলে আমি বুঝছি তুমি মুসকিন না, ফকির না, তুমি আল্লাহর কোনো ফেরেশতা হইবা। তুমি আমার চোখের ধাঁধা কাটার জন্য আইছো। আমি তো মনে করছি এটা প্রাসাদ, আমি প্রাসাদের মালিক, কি অহংকার আমার। কিন্তু আজকে তুমি বুঝাইলে এটা প্রাসাদ না, প্রাসাদ পরকালে আল্লাহ দিবেন। আমি আজকে থেকে তওবা করলাম, সকাল হতে দেরি হবে কিন্তু আমি ক্ষমতার দায়িত্ব বুঝাইয়া দিতে দেরি করব না। বলেন সুবহানাল্লাহ। সকাল হয়ে গেছে। বাদশাহ ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাই উজির নাজির মন্ত্রী পরিষদ ডাইকা সাথে সাথে রাজকীয় পোশাক খুলে দিয়েছে, মুকুট খুলে দিয়েছে, চাবি কাঠি বুঝাই দিছে, ফাইলপত্র বুঝাই দিয়ে কয় আমি মোটা কাপড় পরে সালার ব্যাগ বুকের নিচে দিয়ে রওনা করছে জঙ্গলে। সুবহানাল্লাহ। একদম গভীর জঙ্গলে যায়, দেখে এক আল্লাহর ওলি গাছের নিচে বসে জিকির করে। ইব্রাহিম না আদম যায়, হের সাথে বসে কো ভাই একটু বন যাইব জিকিরে, কো বন যাইব বন। হের সাথে বসে বইয়া জিকির শুরু করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাল দৌলত তন পুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলক মৌলায়ে জুল জালাল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ ইচে শিরি নিস্তে নাম, শির শকর মি কুনাদ জানাম তমাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। বাদশা ইব্রাহিম আদম ওই ফকিরের সাথে বসে জিকির শুরু করছে। কিছুক্ষণ পর ওই আল্লাহর ওলির জন্য খাবার আইছে, প্রত্যেকে আসমান থেকে খানা আইছে। আল্লাহর ওলি কয় আসেন বাদশা আমার সাথে খান। বাদশা কয় আপনার সাথে খাবো কেন? খাবার কি আমার জন্য দুইজনে আসছে নাকি? কয় না একজনের। আপনার খানা আইছে আপনি খান, আমার খানা যেদিন আসবে ওই দিন আমি খাবো। 30 বছরের গদি কেলাতি মেরছি যাকে পাওয়ার জন্য, ওই আল্লাহ যতক্ষণ আমার জন্য স্পেশাল খাবার পাঠাইবে না এতক্ষণ পর্যন্ত অন্যের খাবার আমি খাবো না। ও দোস্ত, এইভাবে ইব্রাহিম দীর্ঘ 1 সপ্তাহ পর্যন্ত নফল রোজা রাখে আর আল্লাহর জিকির করেন। সেহরিও পানি দেয়া, ইফতারও পানি দেয়া, আর কোনো কিছু খাবার নাই। 7 দিন হয়ে গেছে খাবার নাই। ওই আল্লাহর ওলি কয় আমার সঙ্গে খান। ইব্রাহিম কয় আমি 30 বছরের গতিকে লাথি মাইরাম যাকে পাওয়ার জন্য আইসি, উনি যতক্ষণ আমার জন্য স্পেশাল খাবার না পাঠাবে আমি অন্যের খাবার খাবো না। এই বলে জিকির শুরু করে দিছে। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাব তোমার দিদার পানে চাইয়া। বলেন আল্লাহু আকবার।
তুমি ইব্রাহিমের সঙ্গে কইলা কথা, তুমি ইব্রাহিমের সনে কইলা কথা আগুনে ফেলিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি মুসার সঙ্গে কইলা কথা আকাশে, তুমি ঈসার সঙ্গে কইলা কথা আকাশে তুলিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল সাইলা না ফিরিয়া, আর কত কাল তাকব মাবুদ তোমার দিদার পানে চাইয়া। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আদম কান্দে, নিশি রাত্রে হইছে, আওয়াজ আইতেছে ইব্রাহিম কান্দিস না, আমি পাঠাইছি ফেরেশতা খাবার নিয়ে হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। অল্প সময়ের ভিতরে খাবার আইসে গেছে আকাশ থেকে। ইব্রাহিম বাটি খুলছে, হাইরে গ্রান, গোটা জঙ্গল মুখরিত হয়ে যায়। এখন ওই আল্লাহর ওলি কয়, কিরে আমি 6 মাস পর্যন্ত আসমানের খাবার খাই, আমার খাবারের মধ্যে গ্রান গন্ধ কিছুই নাই। মোটা চাউলের ভাত, ফুলকপি দিয়া আলু দিয়া এলো, কই মাছ আর রুই মাছ, আর উনার জন্য 1 নম্বর পোলাও চাউল দিয়া আকাশে রান্না করা পোলাও, আর দেশি মুরগির রোস্ট পোলাও। ঘটনাটা কি? ডাক দেয়া কো, আল্লাহ তুমি বিচার 2 ধরনের কেন করলা? আল্লাহ কো, বিচার ঠিক মতোই করছি। তুমি কৃষকের ফোলা গ্রাম থেকে আইছো মারেফত খোঁজার জন্য, মোটা চাউল খায় অভ্যাস, চিকনের চাউলে ফোলাও দিলে ফেটে গ্যাস করবো, বড়ি কই পাইবা। আর আমার ইব্রাহিম 30 বছরের গদিকে লাথি মাইরে আইছে, খুরমা বিরিয়ানি খায় অভ্যাস, ইব্রাহিমের জন্য খুরমা ফোলাও দিলাম। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম সেখানে তাইকা 7 দিনের মাথায় তিনি মারেফতের সন্ধান পাইলেন, আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাইলেন। মারেফতওয়ালা তিনি ইলহামের মাধ্যমে কথা শুনতেছিলেন, উত্তর দিতেছিলেন। দোস্ত, বড় বলখের মধ্যে দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে, বলখের আইন শৃঙ্খলা পরিবেশ অত্যন্ত খারাপ হয়ে গেছে, চাউল ডাল কাঁচামরিচের দাম বাইরে গেছে, আইন শৃঙ্খলা ভয়াবহ অবনতি ঘটেছে। এই জন্য বলখের মন্ত্রী পরিষদ ইব্রাহিমকে খোঁজার জন্য আবার বেরিয়ে গেছে। সবাই গেছে দৌড়াইয়া, যে যেদিক, কেউ জঙ্গলে, কেউ পাহাড়ে, কেউ ময়দানে, যে যেখানে পাও জলদি যাও, ইব্রাহিমকে নিয়ে আসো, ইব্রাহিম ছাড়া শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ও দোস্ত, হঠাৎ করে দেখা যায় হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি জঙ্গলে বৈশা জিকির করে। উজির সেখানে গেছে, প্রধানমন্ত্রী জায়গা, হযরত কি করেন? যা দেখে ইব্রাহিম নিজের হাতে নিজের জামা শিলি করে। আল্লাহু আকবার। এক বুড়ির থেকে একটা সুই আনিয়া এই সুই দিয়ে নিজে গায়ে ফরা জামাটা নিজের হাতে নিজে সেলাই করে। ইব্রাহিম আদহাম যখন জামা সেলাই করে, মন্ত্রী ডাক, দেখো বস, আগে তো আপনি 1 টাইম জামা ইউজ করছেন, একটা জামা 2 বার জীবনে পরেন নাই, আর জঙ্গলে এসে কি কাঙ্গাল হইছেন, এখন নিজের জামা নিজে সেলাই করেন। চলেন, আপনাকে আবার বাদশা বানানোর জন্য আমরা আইছি। আপনি আবার বলখে চলেন, আবার আপনি 1 টাইম ইউজ করবেন জামা, জামা সিলাই করা লাগবে না। ইব্রাহিম আদহাম ডাক দেয়া কয়, শোনো, আগে শুধু মানুষের গোলামি করতাম, বলখের মানুষের গোলামি করছি, আর এখন আল্লাহ আমারে মখলুকাতের বাদশা বানাইছে। আমি যখন জঙ্গলে বসে জিকির শুরু করে দেই, বল্লুক, সিংহ, হরিণ, বনের হিংস্র প্রাণীরা পর্যন্ত আমার আনুগত্যতা দেখায় আমার পাশে এসে বইসা আমার সাথে সুরে সুর মিলায় জিকির করে শুরু করে। আল্লাহু আকবার। ইব্রাহিম চলেন চলেন চলেন। ইব্রাহিম ডাক
দেখো আবে জমজম খুরদা বুদম আবে শোরা কাই খোরাম পাদশাহি করদা বুদম পাসবানি কাই কোনাম আবে জমজম খুরদা বুদম আবে শোরা কাই খোরাম পাদশাহি করদা বুদম পাসবানি কাই কোনাম। ও দুস্ত জমজমের পানি পান করি আমি, আল্লাহ আমার 3 বার বাইতুল্লাহ থেকে পানি আন্না খাওয়ায়, আমার আল্লাহ ফেরেশতা দিয়ে আমার জন্য পানি ফাটায়, আসমানে রান্না করা খাবার খাই, আর মক্কা শরীফ থেকে জমজমের আনা পানি পান করি। আমি নুনা পানি খাইতে যাব না, আমি মানুষের গোলামি করতে যাব না। জোরে কোন সুবহানাল্লাহ। এ দোস্ত এরে কয় দুনিয়া, আল্লাহ কয় মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আফসোস মানুষ যদি জানতো পরকাল ভালো, পরকাল আসল, তাহলে তারা এর জন্যই পাগল হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমরা তো এগুলো বুঝি না, আমরা মনে করি ক্ষমতা এমন এক জিনিস, এইটাই সব কিছু। আল্লাহ কো আলহাকুমুত তাকাসুর আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ কো আলহাকুম আলহাকুম, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, তোমাদেরকে গাফেল বানিয়ে ফেলেছে। আত্তাকাসুরু, কিসে? তাকাসুরে। তাকাসুর কাকে বলে? আত্তাফাখুরু বিল আমওয়াল, আত্তাফাখুরু বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল ওয়াল মুলুক ওয়াল ক্ষমতা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন বানিয়েছে, তোমাদেরকে গাফেল বানিয়েছে তাকাসুরে। তাকাসুর মানে আত্তাফাখুরু বিল আমওয়ালে ওয়াল আওলাদে ওয়ার রিজালে, ক্ষমতার বড়াই, অর্থের লড়াই, সন্তানের লড়াই। আমার 7টা ফুলা, আমার সিনুনি, আমার বাপ চাচারা আসেন 7 ভাই, প্রত্যেকটার গর্তে 7টা করে ফুলা, 7 49টা স্বাস্থ্য ভাই লাগে আমার। একদম থান থান করে লাইম 49টা লাডিলে বাইরলে কমিশন টিটু মিয়ার ফলানোর পর্যন্ত জায়গা নাই। টিটু বাইরে দমুক মারে, কারে দমুক মারে? টিটুরে দমুক মারে। কি লেগিয়া? হের বাপ চাচারা 7 ভাই, প্রত্যেকটার গর্তে 7টা করে হয়েছে। হেরা 7 কয় ভাই? 49 ভাই। এখন টিটু মেরে দমুক মারে। টিটু মিয়ার টাইম নাই আমার সামনে, কারণ আমরা 7 49 ভাই, আমার বাপ চাচারা আসেন 7 ভাই, প্রত্যেকটার গর্তে 7টা করে হয়েছে। আল্লাহ আত্তাকাসুর, আত্তাকাসুর মানে আত্তাফাখুরু বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল, তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে, তোমাদেরকে গাফেল করে ফেলেছে। তাকাসুরে মানে অর্থের প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরে যাওয়া পর্যন্ত এইটাই করলাম। হাত্তা যুরতুমুল মাকাবির 2টা ব্যাখ্যা। কোন মুফাসসিরিন কেরাম বলে হাত্তা তাতিয়াকুমুল মাউত, এইটাই হাত্তা যুরতুমুল মাকাবিরের ব্যাখ্যা। তোমরা আত্তাফাখুরু বিল আমওয়াল ওয়াল আওলাদ ওয়ার রিজাল করতে 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 হাত্তা তাতিয়াকুমুল মাউত, তোমাদের মরণ এসে গেছে, কবরের বাসিন্দা হয়ে গেছো। অহংকারের মধ্যে ছিলা, ইবাদত করার সময় পাও না, অহংকার করতে করতে হঠাৎ মরণ হাজির হয়ে গেছে। এইটাই হাত্তা যুরতুমুল মাকাবির এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে উদাসীন করে ফেলেছে। প্রাচুর্যতা, সন্তানের প্রাচুর্যতা, সম্পদের প্রাচুর্যতা এবং তোমাদের শক্তি লাঠির প্রাচুর্যতা। হাত্তার যুরতুমুল মাকাবির, এমনকি প্রাচুর্যতা দেখাইতে দেখাইতে, সন্তানের বড়াই দেখাইতে, বাপদাদার বড়াই দেখাইতে দেখাইতে কবর পর্যন্ত গেছো। যায় বলতেছো এই গন বেটা কয়টা কবর? এটা আমার বাপের কবর, দেখ কবরটা 7 হাত লম্বা, আমার বাবাটা কয় হাত লম্বা আছেন। এটা আমার দাদার কবর 11 হাত লম্বা, মাপে দেখ 11 হাত লম্বা কবরটা। আমার বাপটা, আমার দাদা আছেন 10.5 হাত লম্বা। হেই বাপে হেই বেড়ার নাতি আমি, চিনোস আমারে? হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ কই এমনকি কবর জিয়ারত গেলা, যাইয়া সেখানে কবর গণ্য শুরু করলেন। এই যে 7টা কবর একসাথে লাগানো, আমরা বাপ দাদারা 7 ভাই আছেন, এই 7টা কবর চিনোস নি বেড়া? এখনো আমরা 49টা ভাই, লাঠি লইয়া বাইরে লইয়া একটা ফলানো জায়গা পাইতে না। আল্লাহ কই এই অহংকার তোমাদের ভিতরে ঢুইকা তোমাদেরকে উদাসীন বানিয়ে দিয়েছে। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ বলেন কাল্লা, খবরদার, এটা ঠিক নয়, এটা সম্ভব নয়, এটা কোশ্চিন কালেও নয়, এটা করবা না। তুমি কও তোমার মাল, তোমার চাচা, তোমার বাতিজা, তোমার লাডি, তোমার সম্পদ, তোমার নৌকা, তোমার দান, তোমার লাঙ্গল, অহংকার। রসুল কয় ইয়াকুলু ইবনু আদম, আদম সন্তান বলে মালি মালি, আমার মাল আমার মাল। নবী কয় অথচ তোমার মাল কোনটা জানোনি? তিনটা তোমার মাল। কোন মাল? কটা? আমাদের মাল কটা? রসুল বলেন ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে এটা আমার মাল, মমিন সিংয়ের বাসাটা আমার, গাড়িটা আমার, জমিটা আমার, টিকিটটা আমার, এমপি আমার, চেয়ারম্যানে আমার, ফদ আমার, 12 বিঘা জমিন আমার, এগুলো তোমার মাল। তোমার মাল বলো একটাও তোমার মাল না। মালুকা মা আকালতা ও আফনাইতা, তোমার মাল হইলো যেটা খাইছো এবং সাবায়া ফিনিশ করছো, ও কাসাউতা যেটা পরিধান করছো, ও আবলাইতা পুরাতন করছো, ও তাসাদ্দাক্তা ও আমজাইতা যেটা সদকা করছো এবং আমল নামা যেটাকে উঠাইয়া দিছো, এইটাই তোমার মাল। তিনটা তোমার মাল, এছাড়া একটাও তোমার মাল নয়। কথা ঠিক কিনা? তাহলে নবী কয়টাকে মাল বলছে আমাদের? কয়টা? 1 নম্বর মাল কোনটা? মা আকালতা ও আফনাইতা, যেটা তুমি 32 দাঁতে সাবাইয়া খাইছো, ফেটে ঢুকাইছো, বাথরুমে ফালাইছো, এটা তোমার মাল, তুমি এটা বুক করছো। কথা ঠিক কিনা? আর একটা হলো মা কাসাউতা ও আবলাইতা, যে কাপড় তুমি ফিনছো, ফিনতে পুরাতন করছো, ফিনতে ফিনতে লুঙ্গিটা ছিঁড়ছে, ফিনতে ফিনতে ফান্দাবিটা ছিঁড়ছে, এটা তোমার মাল। কতক্ষণ ঠিক কিনা? 3 নম্বর মা তাসাদ্দাক্তা ওয়া আমজাইতা, যেটা তুমি সদকা করেছো গরিব দুঃখীরে, আর এটা তোমার আমল নামায় যে এটা সবটা উঠে গেছে, জারি করে দিয়েছো সব, এই 3টা তোমার মাল। আর বাকি এগুলো তোমার মাল না, এগুলো তোমার ওয়ারিসদারের মাল। আজকে ময়রা দেখো, কাফন দাফন ফরানোর আগে, জানাজার আগে কব আগে জমি ভাগ কর। কথা কোন ঠিক কিনা? যদি বিটগুটে ফুলাফান থাকে, খারাপ ছেলে দিয়ে একটা জন্ম দিয়ে থাকো, কবুরিয়াল জানাজা পরে আগে জমি ভাগ কর। রাস্তার কিনারে আমার দেওয়ান লাগবো, নাহলে আমি মানতাম না, লাশ দাফন করতে দিতাম না। কতক্ষণ ঠিক কিনা? ও দোস্ত, দেখছো তোমার মালের অবস্থা। তোমার ছেলে বলবে বুড়িয়ার জানাজা পরে আগে মাল ভাগ করো, বাপের সম্পত্তি সমানে 7 ভাগ করো, আমরা 7 ভাই, এই জেরে টানে মিলে দিতে হইব। খালি জেরে দিলে মানতাম না, শুধু টানে দিলে মানতাম, টানে জেরে মিলে দিতে হইব। কতক্ষণ ঠিক কিনা? এটা আমগো মমিন সিংহের ভাষা। কতক্ষণ ঠিক কিনা? টানে জেরে মিলে দিতে হবে, উপরের জায়গা রাস্তার পাশের জায়গার থেকে দিতে হবে। বইছে ভাই তুই ছোট, তুই একটু জেরে নে, আমরা বড়রা টানে নে। হবে না, এখানে যুদ্ধ হবে, লাশ দাফন করতে দেওয়া হবে না, আগে মাল ভাগ করো। এই হইল মালের পরিণত। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী এই জন্য বলছেন তোমার মাল কোনটা? যে মাল মা আকালতা ওয়া আফনাইতা ওয়া কাসাউতা ওয়া আবলাইতা ওয়া তাসাদ্দাক্তা ওয়া আমজাইতা, এটাই তোমার মাল, আর তোমার কোনো মাল না। কথা কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মানুষ যখন মারা যায় তখন কবরের পাশে 3 জিনিস যায়। কয় জিনিস যায়? মানুষ যখন মারা যায় তার পিছনে পেছনে কবরে তার মালও যায়, তার সন্তানও যায় এবং তার আমলও যায়। কয়টা যায়? মানুষ যখন মারা যায় পিছনে কয় জিনিস যায়? তার সম্পদও পিছে পিছে যায়, তার সন্তানও পিছে পিছে যায়, আমলও পিছে পিছে যায়। কিন্তু দাফন করার পরে সন্তানও চলে আসে, সম্পদও চলে আসে, শুধু আমল থাকে। কতক্ষণ ঠিক কিনা? তখন বোঝা যায় তোমার মাল কি। তোমার ব্রেসলেটটা খুলে রাইখে দিছে, গলার সেন্টার রাইখে দিছে, আংটিটাও রাইখে দিছে, গড়িটাও রাইখে দিছে, পাঞ্জাবিটা রাইখে দিছে, কোমরের সুতাটাও রাইখে দিছে, সব রাইখে দিছে, 3টা সেলাই ছাড়া কাপড় দিছে, আর কিছু নিতে দেয় না। এই কথা ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য মালি মালিক, ও আমার মাল আমার মাল। এবার বুঝছনি তোমার মাল কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাকে যদি আল্লাহ যদি কোনো আদম সন্তানকে একটা অঞ্চল সোনা বানায় দেয়, ওয়াদিয়াম মিনাজ যাহাব, লাউ আতাল্লাহু আবদান ওয়াদিয়াম মিনাজ যাহাব, রসুল বলেন যদি তার বন্দাকে আল্লাহ একটা এলাকা স্বর্ণ বানায় দেয়, 5 বিঘা জমি সবটা মাটি সোনা হয়ে গেছে, একবার স্বর্ণ হয়ে গেছে, তাহলে সে কি করবে? তার সবুর হবে না, সে বলবে ওই পাশেও তো আরো 5 বিঘা জমিন আছে, এইটারেও আল্লাহ সোনা বানায় দিলে একটু ভালো হইতো, এ অল্প সোনা দিয়ে আমি করবো কি? বুঝছেন কথা? এই 1000 বিঘা জমিন আছে আপনার, 500 বিঘা জমিন আল্লাহ স্বর্ণ বানায় দিছে, মাটি খুললে গালি সোনা বাইর হয়। এর পরে কব কি, আচ্ছা হুবের বন্ধু যা দেখছে এটা কুড়িয়ে দেখছে, এই বাইর হয় কিনা? বুঝছেন কথা? এটা তো বাইর হয়েছে, হেই বন্ধু তো একটা জমিন আছে দেখতেছে এটা খোরাতে তলতে, এটা স্বর্ণ বাইরে কিনা, কারণ এইটাতে তার পেট ভরে নাই। এটা হাত্তা তোরাব, এমনকি যতক্ষণ তার মুখে নাকে মুখে কবরের মাটি না ঢুকবে এতক্ষণ পর্যন্ত তার পেট ভরবে না। কতক্ষণ ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আল্লাহ ডাক দেখো আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। মুসলিম
শরীফ কিতাবুজ জোহদ, কিতাবের নামও বলে দিলাম, মুসলিম শরীফ সহি মুসলিম 2য় খণ্ড কিতাবুজ জোহদ, একবার শেষ পর্যায়ে। আমি মুসলিম পড়াই তো আমার এই হাদিসটা মনে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আলাইহিস সালাম পাবলিকের বেশে, কবিরাজের বেশে, ডাক্তারের বেশে, বয়স্ক মানুষের বেশে 3জন অসুস্থ মানুষের কাছে আইছে। কয়জন? জুরে কোন কয়জন? প্রত্যেকটা কথা কোরআন হাদিস দিয়ে বলতেছি না, কিচ্ছা বলতেছি, কোরআন হাদিসের রেফারেন্সের কথা মনে রাখেন, লাভ আসবে। ওয়াজে তো এলেম শিখা লাগে, আমল দেয় বাড়িতে করতে হবে, কথা ঠিক কিনা? আগে এলেম শিখেন, এলেমের দাম বেশি। বন্ধু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, বনি ইসরায়েলের 3জন অসুস্থ মানুষ। কয়জন? অসুস্থ মানুষের কাছে ফেরেশতা জিবরাইল আইছে। কয়জনের কাছে? একজন অসুস্থ হলো কুষ্ঠ রোগী, একজন কি রোগী? আরেকজন অসুস্থ হলো টাক মাথা, মাথায় কি নাই? চুল নাই, সাদে মাল নাই, সাদে কি নাই? মাল না, টিন সেট, কথা বুঝছেন? আরেকজন হলো আমা, মানে অন্ধ। আরেকজন কি? চোখে দেখে না। 3জন অসুস্থ না সুস্থ? কুষ্ঠরোগী বুঝেন, কুষ্ঠরোগী কারে কয়? এনে ঠুঁটে সাদা, এনে একটু সাদা, এনে গালে সাদা, আছে না? দল্যাজার আছে কি না? এটার কয় কুষ্ঠরোগী। এটির চিকিৎসা তেমন নাই, এটি ভালো হয় না। জন্মসূত্রে বংশের মধ্যে এটা ঐতি থাকে, সেরি রয়, সেরা রয়, নাতি রয়, কথা ঠিক কিনা? কুষ্ঠরোগী। আর একজন হলো টাকমাতা, কোন আরেকজন কি? টাকমাতা। আরেকজন কি? অন্ধ। কয়জন অসুস্থ লোক? এই 3জনের কাছে আলাদা আলাদা গেছে। প্রথম গেছে কুষ্ঠরোগীর কাছে। কেটা গেছে? জিবরাইল আলাইহিস সালাম। খেয়াল করে শুনেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। জিবরাইল যায়, কয় ভাই শরীরটা বালা? কয় না, বালা না। কিন্তু হয়েছে? কয় দেখেন না কুষ্ঠরোগী মানুষে সেরি বেয়া দেয় না, ইন্দে বলে সাদা, ইন্দে বলে এটা। আমরা কাছে ভালো একটা ফ্যামিলির মাইও বেয়া দেয় না, কারণ এটা আমরা বলে জাতি রোগ, এটা বলে ভালো হইতো না। এখন তাহলে আপনার মনটা চায় কি? মনটা চায় এই দুনিয়াত কোনো আশা বসা না, যদি আল্লাহ রোগটা ভালো করে দিত। তো মনে করেন আমি আল্লাহর দরবারে অনেক শুকর গুজার আদায় করতাম। আমরা তো দেখা যায় একদম আল্লাহর অলির মতো মানুষ, একটু দোয়া করবেননি। উনি কেউ দোয়া করলো যদি আল্লাহ ভালো করে দেয়, হ্যাঁ এই দুনিয়াতে আর কোনো আশা নাই, এটা ভালোই লইব। জিবরাইল আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ এই লোকটার কুষ্ঠ রোগটা তুমি সুস্থ করে দাও। দোয়া করতে দেরি, ওমা ভালো হইতে দেরি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে নিয়েছে জিবরাইল, বুঝেন না? যে আমি দোয়াটা করবো আর আপনি ভালোটা করে দিবেন। যেরকম আল্লাহু আকবার, ভালো হয়ে গেছে। কুষ্ঠরোগ কি হয়ে গেছে? এনে সাদা ছিল না, একটাও নয়, সব কি হয়ে গেছে? ভালো হয়ে গেছে। এখন জিবরাইল যায়, কো ভাই সাহেব কি অবস্থা? আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে গেছে আপনার দুয়ার বরকতে। এই দুনিয়াতে কোনো আশা নাই। আশা আসলে তো নাই, তেমন নাই, তবে একটা আশা। জিবরাইলকে দেখছো একটু আগে কি কইছে, এখন কি কয়? একটা আশা। আচ্ছা কি আশা? বেশি করেন না, কিন্তু একটা আশাই। গরিব মানুষ তো মনে করেন যদি কিছু ছাগল বকরি আল্লাহ দিত, মনে করেন দোয়া দুধ খাইতাম নিজে, আর বাকি দুধটা বেচ্চা মনে করেন ঘর সংসার করতাম, একটা বিয়ে করতাম, এই দুধটা দিয়ে আমার সংসার চলে গেল। এরপরে মাঝে মধ্যে ছাগলটাকে জবে করে গোশত খাওয়া যায়, কত কামে আই না। এই জন্য মন চাইছিল যে আল্লাহ যেহেতু সুস্থ করছে, আপনি দোয়ার বরকতে উছিলা, তা আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন কিছু ছাগল বকরি আমার দেয়। জিবরাইলকে আর কিছু চাইতে না, তখন আর কিচ্ছু চাইতাম না। আল্লাহ কিছু ছাগল বকরি তারে দাও। অল্প দিনের ভিতরে হাজার হাজার ছাগল বকরি দিছে আল্লাহ। এখন তার একটা এলাকা লাগে ছাগল ছড়াইতে, 1 কোটি ছাগল। কয় কোটি? 1 কোটি ছাগল। এই বন্ধের মধ্যে আর কেউ গরু বাছর নিতে না, খালি তার ছাগলে ফিফরার মতো খালি ছাগল। জোরে কোন আল্লাহু আকবার। জিবরাইল এটারে থয়ে গেছে, তুমি ছাগল ছড়াও, নামাজ রোজা পড়ে ঠিক মতো। কয় সময় পাই না আমি, নামাজে দাঁড়াইলে ছাগল ডিস আবার হিয়ালে লয়ে জায়গা, নানান টেনশন আছে। দোয়া করুন যে যাতে সামলায় রাখতে পারে। আচ্ছা গেছে ওইটার কাছে, কোনটার কাছে? টিন সেটের কাছে গেছে। টিন সেটে যায়, কো ভাই কি অবস্থা? কো ভালো না। কি অবস্থা? ক দেখেন এই দুনিয়াত মানুষে আল্লাহ চুল দিছে, কি সুন্দর চুল, আঁচড়ায় মাধ্যে হেতি তুলে, আরো কত ডিজাইন করে 3 তালা ছাঁট দেয়, এন্দেও এরকম, এরকম এরকম ছাঁট দেয় 3 তালা 4 তালা। আর আমার মাথা সাদে মালে নেই, একদম টিন সেট। কয় তাহলে আমি দোয়া করলে যদি আল্লাহ চুল দেয় তখন কি? আহা, এই দোয়া যদি আমনে করতেন। আপনি কে ভাই? আমি এরকম একজন লোক আর কি, আমার দোয়া কবুল হয়। ভাই ও ভাই, আমার আর কিচ্ছু দাবি নেই দুনিয়াত, একটু দাবি যাতে আল্লাহ আমার মাথা চুল দেয়। মানুষের মতো আঁচড়াইতাম, চুলটি দেখে আমার একটা বিয়া দিল হয়, মানুষে কত কিছু আছে না, ও টাক মাথা সেরিও দেয় না আমারে কেউ। এখন আপনারা দোয়া করেন। আল্লাহু আকবার। জিবরাইল তো পাবলিক বেশে দোয়াটা করছে, মাথা সাথে সাথে চালু চুল উঠে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন এই চুল আশ্রায় আর কয় জিবরাইল, দেখো ভাই শরীরটা ভালো, ভালো আল্লাহ দিলে চুল টুল উঠছে, দেন না কেমনি সেটি উঠতেছে, দারুণ। আর তো কিছু লাগতো না এই দুনিয়াত। কয় না, আমনে মুস্তাজাবুদ দাওয়াত,
আমি চিনছি আপনারে, আপনি যে দোয়া করেন এটি আল্লাহ কবুল করে। কিচ্ছু চাই না এই পৃথিবীতে। আল্লাহ যদি দুই একটা গরু বাছুর দিত, একটা গাই দিত, বাছুর থাকতো, দুধ দোয়ায় নিজেও খাইতাম, বেচতাম, আত্মীয় স্বজনকেও দিতাম, মা বাপরে কিছু আশা নাই দুনিয়াতে, দুই একটা গাই বাছুরের আশা। জিব্রাইলকে দেখছো আগে কি কইলা আর এখন কি কো? আজ চাইতাম না কিছু। জিব্রাইল দোয়া করছে, আল্লাহ কিছু বকর, কিছু গাবি গরু তারে দিয়ে দাও। সাথে সাথে হাজার হাজার গরু হয়ে গেছে, আল্লাহ তারে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সিস্টেম মতোই দিছে, ওই লম্বা কথা আস্তে আস্তে বলার সময় নাই, শর্টকাটে বললাম, অনেক গরু হয়ে গেছে তার। কিভাবে হয়েছে? লম্বা ইতিহাস। এখন গেছে হেলার কাছে, যে ভাই করে দান আমার আল্লাহ নবীজির নাম। কোনটা? অন্ধ কানা অন্ধের কাছে গেছে, চাচা শৈল্যবালা কামনে কেলা, এই যে ইন্দে শৈল্যবালা হি হাত দেবা, বালা শোন, হ্যাঁ ধরেন 10 টাকা ধরেন, কই দেন। লোক এইদিকে হি হাত দিয়ে এইদিকে, আছে কিনা? আছে কিনা? অন্ধ মানুষ। আরে কো ভাই কি অবস্থা? কো ভাই আল্লাহর এই দুনিয়া সুন্দর পৃথিবীটা দেখতে পারলাম না। আল্লাহর পৃথিবী কত সুন্দর শুনছি মানুষের মুখে, কিন্তু আল্লাহ দেখার সুযোগ দিল না। মনের মধ্যে আমার আর কোনো ফুরানি নাই, একটাই ফুরানি, একটাই আফসোস, যদি আল্লাহ দুনিয়াটা দেখার তৌফিক দিত। জিব্রাইলকে দেখতে দিলে আল্লাহর সব হুকুম মানলাম হয়, আর এই জীবনে কোনো আশা ভরসা আর করলাম মানে একটাই আশা, খালি চোখটি যদি খুলতো। জিব্রাইল কো আল্লাহ, আল্লাহ গো এই মানুষটার মনে বড় কষ্ট, আয়রে কপাল মন্দ, চোখটা কিতে অন্ধ, চোখটি আছে কিন্তু দেখেন, এটা কেমন কথা? দিয়ালান চোখ যান, আল্লাহ সাথে সাথে পর্দা খুলে দিছে। ধরে কোন আল্লাহু আকবার। হায় হায়, লোকটা খুশি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক খুশি। সে আনন্দে আত্মহারা হয়ে গেছে, কারণ তার চোখ খুলছে, অত্যন্ত আনন্দিত সে। জিব্রাইল আইসে কো ভাই বালা শুন, কো বালা দেখছুন দুনিয়াটা? কো হায় হায় কত সুন্দর দুনিয়া, আমি এতদিন কই আসলাম। ভাই ও ভাই, আপনার দুয়ার উসিলা আল্লাহ ভালো করছে, আমার কিচ্ছু লাগতো না। দুই একটা উটের বাচ্চা যদি খোদায় দিত, দুধ নিজেও খাইতাম, বেচতাম। আমার ছাগলও দরকার নাই, গরু দরকার না, আমার একটা উঁট হইলেই তো উঠনি, যেটা গাভিন হইব, বাছুর হইব, আবার দুধ দোয়ামো। জিব্রাইল দেখছো কারবার, একটু কইছে আমার কিচ্ছু লাগতো না, খালি চোখে দেখলে হইব। এখন তো দেওয়া যায়। শেখ সাদিক রোদায়ে তঙ্গে বয়েক নানে তহি পুরে গরদাদ নামতে রুয়ে জমি পূর্ণ কোনাদ দিদায়ে তং। গুলিস্তা কোন কিতাবে আছে? গুলিস্তা কিতাবে। রোদায়ে তঙ্গে বয়েক নানে তহি পুরে গরদাদ নামতে রুয়ে জমি পূর্ণ কোনাদ দিদায়ে তং। আল্লাহু আকবার। শেখ সাদি বলেন, ছোট্ট একটা থলে একটা বড় তুন্দুল খাইলে পেট ভরে যায়, একটা পেট দিছে আল্লাহ, একটা রুটি খাইলে ভরে যায়, কিন্তু দুইটা চোখ দিছে, দুনিয়াটা দিলেও তার চোখটি ভরে না। কথা ঠিক কিনা? এখন চোখ খুলছে, এখন কয় কিচ্ছু লাগতো না, কয়েকটা উঁট লইব। জিব্রাইল দোয়া করছে, আল্লাহ উঁট দাও, আল্লাহ উঁটের বাচ্চা দাও, গাভিন উঁট দাও, খাইলে বাচ্চা দিব, 2 কেজি দুধ দিব, খাইবো, বেচবো। হাইরে খুশি, দুধ আল্লাহ অনেকটি উঁট দিছে। বলেন আল্লাহু আকবার। এখন হে উট লয়ে গেছে পশ্চিমের বন্ধ, আর এটা গাই লয়ে গেছে উত্তরের বন্ধ, এটা ছাগল লয়ে গেছে পূবের বন্ধ। 3 বন্ধ, 3 রিজার্ভ হয়ে গেছে। আর এহেন আর কি নাই, অন্য কেউ ছাগল বকরি সরানো জায়গা নাই। জিব্রাইল দুকির বেশে সিরা পাঞ্জাবি একটা পড়ছে। হাদিসে মুসলিম সই হাদিস, গল্প না, বানানো গল্প না, হাদিস। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম, মুসলিম শরীফের হাদিস, কিতাবুজ যুহদ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, জিবরাইল আলাইহিস সালাম ফকির বেশে সিরা পাঞ্জাবি পইরা ওইটার কাছে গেছে, কুষ্ঠ রোগীর কাছে যায়। গো ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। কয় ধনী মানুষের কাছে সালাম দেওয়া মানে কিছু পাওয়ানোর আশায়, অত সালাম কালাম দরকার নাই। শুনছেন কথা? জিবরাইল তো ওরে বাপরে, কয় কি কত ঘন ঘন সালাম, কারণটা কি? ছাগল বকরি কামাইতে কষ্ট হয়, সালাম দিলে দিয়ালতাম না। দেন না ভাই, একটা ছাগল দেন, আমি অসহায় মানুষ, আমার সংসার চলে না। আমনে অত অত ছাগলে বকরির মালিক, একটা ছাগল আমার দয়া করে দেন না। কয় বেডা, ছাগল বকরি কামাইতে অনেক কষ্ট, অনেক কষ্ট। কয় তুই যে কুষ্ঠরোগী আছিলি মনে আছে? কে কয় আমি আগের তে জন্মসূত্রে বালা, কোনো কুষ্ঠ মুষ্ট আমার আসিল না, ছাগল বকরি কেউ আমার দেয় না, আমি কামাই করছি। জোরে কর নাউজুবিল্লাহ। জিব্রাইল কয় তুই দুইটাই অস্বীকার করছ? কয় অস্বীকার কি, বাস্তব যেটা, আমার কেউ কিছু দেয় নাই, আমি কামাই করছি, পাইছি। আল্লাহ জিব্রাইল ডাক দেয়, আল্লাহ যে অবস্থায় ছিল আগের পূর্বের অবস্থায় ফিরিয়ে দাও। আবার কুষ্ঠরোগী,
ছাগল বকরিটি মখরি লাগিয়া 10 মিনিটে শেষ, বাইরে আসে মরে গেছে সবটি। 1 কোটি ছাগল সবটি মারা গেছে। আর তার আবার ঠোঁট সাদা, গাল সাদা, আবার কুষ্ঠ। এখন কান্দে ও ভাই ও বাপ ডাক লোকাম হইতো না। একটা ফকিরে ভিক্ষা দিবি একটা ছাগল, এটাও দিলি না। আর খুব জোর দিয়ে কথা বলো, ধম্বে কথা বলো, হ্যাঁ দম্ব খোদা সহ্য করে না, কথা ঠিক কিনা? ফখরুল আন্দোলন গেল কই? এটি বাটপারি ছাড়া কিছু নয়, কথা ঠিক কিনা? খোদায় ক্রিটিসাইজ সহ্য করে না, কথা ঠিক কিনা? ওলামায়ে কেরামকে অ্যারেস্ট করেছো, ক্রিটিসাইজ করেছো, আল্লাহর গায়ে সয় না, কথা ঠিক কিনা? মুসলমান আন্দোলনে কেউ বাইরে হইলে ডাইরেক্ট গুলি করে, টিয়ার সেল মারে, হাজার হাজার মামলাতে রাত্রে ধরে লায়, পরের দিন আবার গেলা কই? এই সমস্ত কাউয়া কুয়া খেতা বালিশে আল্লাহ সহ্য করে না, কথা ঠিক কিনা? এই জন্য কাহাকে ক্রিটিসাইজ করতে নাই, আল্লাহর গায়ে সয় না, কথা ঠিক কিনা? এই বেঈমানে ক্রিটিসাইজ করছে, কয় কে অসুখ আমার কুষ্ঠ রোগ ছিল না, আমি আগের থেকে বাপদাদার সূত্রে ছাগল বকরির মালিক, জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ আবার রক্তের ভিখারি বানাইছে, আবার কি কুষ্ঠ রোগী, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার গেছে ওই টাকমাতার কাছে, বাইরে কিতা দুধ দোয়াইতেছ? ভাই দুধ দোয়াইতে মানে 2 বালতি হয়েছে দুধ, আরো মনে হয় 4 বালতি হইব, সবটি বাছুর দিয়া লাইছে। খালি প্রতিদিন গরু হরই 2 বছর পরে, আমারটা 6 মাস পরে ওরা বাচ্চা দেয়া লাই। এটা কিতা আরম্ভ হয়েছে? ভাই আল্লাহ শুক্রিয়া আদায় করে, আমি গরিব মানুষ, ভিক্ষা শিক্ষা করে খাই, একটা বহন বাছুর আমার দেয়ালাও, এটা ফাইলে টাইলে বড় করলে বাছুর দিলে সংসারটা মেশালাম। কি কইলি তোর? বই জাতটাই খারাপ। শোন কথা, বইয়ের জাতটা বলি কি? তোর বই জাতটাই খারাপ, মানুষের কিছু দেখলে গেলে আত্মহত্যা দেশ। হ্যাঁ তোর বেটা দোস্ত সাথে মালা ছিল না, মনে আছে? টাক্কর করে টাক্কুয়া ভুললে গেছ? টাক মাথা মনে নাই? কে বইছে? আমি জন্মসূত্রে মাথা চলছিল, হ্যাঁ ফকির ছিলে, মনে আছে? আমার দুয়ার বরকতে আল্লাহ এগুলো কয় কিচ্ছু না। আর জিবরাইল ডাক, আল্লাহ ফারজি ইলা হালিহিল আউয়াল, ফারজি ইলা হালিহিল আউয়াল, ইয়া আল্লাহ তোমার বান্দাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দাও। সাথে সাথে সব গরু মারা যায়, আবার সাদে মাল নাই, আল্লাহু আকবার। আবার টাক্ক হয়ে গেছে, গরু সব মারা গেছে। এবার গেছে পশ্চিমের বন্ধু বারেরা বিল। কোন বিলে গেছে? ওই বারেরা বিলে, ওই ক্যান্টনমেন্টের এই পাশে একটা বিল আছে না গো, এটা কি বিল? বারেরা বিল। পশ্চিম দক্ষিণ পূর্ব বারেলা যা দেখালে উঠে বড়া। উঠওয়ালা কই ভাই? উঠওয়ালা কই? উঠওয়ালা তো নাই। কই গেছে? কোন নমাজে গেছে, জোরে কোন আল্লাহু আকবার। কই উঠওয়ালা কই? কই সজদায় পড়ছে। কোন জায়গায়? কই খেজুর গাছের নিচে দৌড়ে গেছে। এই যে সজদা করে, সজদার মাঝে কান্দে আর কই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা সজদায় পড়ে। মিসকিন যাইয়া কয় ভাই, ও ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় ভালো আছি। আগে কেমন ছিল? আমি ছিলাম অন্ধ, চোখে দেখতাম না গো বাজান। এক আল্লাহর ওলি দোয়া করছে, তার দোয়ার উসিলা আল্লাহ আমারে চোখ দিছে। আমি ছিলাম অসহায় গরিব, কিচ্ছু ছিল না আমার, তার দোয়ার উসিলায় আল্লাহ আমার হাজার হাজার লক্ষ লক্ষ উটের বাচ্চা দিছে। তুমি কে গো বাজান? আমি একজন গরিব, আপনার কাছে ভিক্ষা সাহায্য চাইতে আইছি। বাবা এখান থেকে যতটি খুশি লইয়া যাও, যতটা উট মন চাই লইয়া যাও, তুমি নেওয়ার পরে থাকলে আমি বুক করবো, নতুবা আমার কোনো আফসোস নাই। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু রব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম
ওয়ালাল মুলকু লিল খায়েন লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রাশিয়া। ঠিক কি না? এলাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মদ নাবিয়ুনা নাহনু মুতিয়ুহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা আল জিহাদ সাবিলুনা। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, উলামায়ে হাক্কানি জিন্দাবাদ জিন্দাবাদ। হাসান জামিল সাহেবের আগমন। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। আপনাদের কাছে রুমাল যাবে, দয়া করে আপনার রুমালের মধ্যে, আগে তো মাহফিল লুক ছিল না, এখন ভরে গেছে কানায় কানায়, আপনার রুমালের মধ্যে বিসমিল্লাহ করে দেন। এই ছাত্র চলো তো, এই রুমাল লো, এই দিকটা ছাত্র একজন দাঁড়াও, একদিকে দেয় তুমি একজন ধরো, তোমার রুমালটা লো লো। মহিলা মাদ্রাসা তো ছেলে না, এই দিক দিয়ে একজন দাঁড়াও দাঁড়াও, তাড়াতাড়ি করো মেহরবানি করে। কোনো কালেকশন নাই, শুধু নগদ নগদ, কোনো কালেকশন নাই, নগদ নগদ 50টা 1000 টাকা যেন হয়ে যায়। দাঁড়াও, দুইজনে দাঁড়াও, এই ছেলে দাঁড়া দাঁড়া দাঁড়া, জলদি কর। মাশাআল্লাহ। এই মুজাহিদ ভাই দাঁড়াও, মাশাআল্লাহ। আল্লাহ বলি দাঁড়াও, হ্যাঁ বাস, দুইজনে দাঁড়ান, দুইজনে। মাশাআল্লাহ, কবুল করো, সুবহান। সবাই দিবেন তো? সবাই কারা কারা দিবেন? হাত বাড়ান, হাত বাড়ান দেখি। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, 1000, 500, 100, 200, যার যেমন তৌফিক গোলা দেন। একের পর এক বয়ান চলতে থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? মজার বয়ান চলতেছিল, ইনশাআল্লাহ চলতে থাকবে। একের পর হাসান জামিল সাহেব এসে গেছেন, যখন মারহাবা হুজুর বয়ান করবেন। তাড়াতাড়ি রুমালটা জল দিল। কিরে ভাই, রুমাল লইতে এতক্ষণ তেল কবে লইবা? হ্যাঁ ধরো ধরো ধরো, হ্যাঁ দেন, বিসমিল্লাহ ভাই, সবাই দেন। কবুল করো, মঞ্জুর করো।